আল্লাহ বলবেন জবান বন্ধ হয়ে যা, জিহ্বা বন্ধ হয়ে যাবে। হাতকে বলবেন হাত কথা বল, হাত কথা বলা শুরু করবে। এ হাত, যেই ডিউটি করার জন্য আমি বানাইছি সে ডিউটি করলো কিনা জবাব দাও। হাত বলবে রব্বুল আলামিন এই হাতের দ্বারা যে নেক আমল করতে বলেছো, এই হাতের দ্বারা কল্যাণের কাজে হাত ব্যবহার করবে, করে নাই। চোখ কথা বলো, চোখ বলবে হেদায়াত আল্লাহ এই চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব, চোখ দিয়া কোরআন দেখবে সওয়াব, চোখের দ্বারা উলামায়ে আহলে হক দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, আল্লাহর কুদরত দেখবে সওয়াব, মা বাবার চেহারা দিয়ে তাকাবে সওয়াব। চোখের দ্বারা বান্দা নেক আমল করে নাই, মা বাবার দিকেও ভালো নজরে তাকায় নাই, উলামায়ে আহলে হকের দিকেও ভালো নজরে তাকায় নাই, বাইতুল্লাহর দিকেও তাকায় নাই। ঘরের ভেতরে কোরআন শরীফ ছিল, ভুলেও একদিন কোরআন খুলে তাকায় নাই। এত বড় নিমক হারাম, সারাটা রাত বিছানায় পড়ে মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত পার করেছে। একদিকে তোমার নিয়ামতের ঘুম নষ্ট করে নিজের চোখটাকেও নষ্ট করলো, কানের মধ্যে তার লাগায় গান শুনে শুনে হক নষ্ট করেছে। আল্লাহ কয় রে গোলাম, কই বাহাদুরি করে কই পালাবি? অযুবক, আজকে আমার আল্লাহর দেয়া নিয়ামতের ঘুম নষ্ট করিয়া সারাটা রাত যদি কবিরা গুনাহ করার দ্বারা রাত্র কাটায় দাও, নিজের বিবেকটাকে একটু প্রশ্ন কর। এই জমিনের মধ্যে আমার মতো তোমার মতো কত সন্তান আছে, আল্লাহ পাক ভালোই রেখেছেন, তবে দুটো চোখের পাওয়ার নাই। আল্লাহ যদি তোমারে অন্ধ করে বানাইতেন, একটু চিন্তা করো, তাহলে তুমি কেমন করে মোবাইলে নাচ গান দেখে কবিরা গুনাহ করতা? কত মানুষ ভালো চোখ নিয়ে জন্মগ্রহণ করেছে, কোন একটা রোগে পড়িয়া চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? নমরুদের মতো বেঈমান বহু বাহাদুরি করিয়াও টিকতে পারে নাই, ফেরাউনের মতো বাহাদুর টিকতে পারে নাই। তুমি যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো বাহাদুর হতে পারবা না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবা না। আল্লাহ তাআলা এই ফেরাউন আর নমরুদ, হামান, কারুন, সাদ্দাত এক এক করে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন ওয়াজ মাহফিল হেদায়েতের জন্য, ঠিক না? কিন্তু এখন হেদায়েতের পরিবর্তে নেক সুরাতে শয়তানের ধোকায় পড়ে আছি। নেক সুরাতের ধোকা অর্থাৎ নেক আকৃতি ধারণ করে ধোকা দিয়ে আমাদেরকে আনন্দের সাথে গুনাহ করাইতেছে। এই যারা মোবাইল নিয়ে ব্যস্ত, আজকের এই মেহনতে কিছু পান আর না পান, আপনাদের কপালে বরকত নাই, এটা নিশ্চিত। আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের আসলে কি বলবো, মনে চায় মাদ্রাসা চালানোর টাকা পয়সা থাকলে ওয়াজ বাদ দিয়ে দিতাম, কারণ যেই ওয়াজ হেদায়েতের জন্য সেখানে যদি গুনাহ হয়, আপনাদেরও বুঝাইতে পারি না, আমি হুজুরদের মাওলানা যারা এদেরও বুঝাইতে পারি না, পাগলের মতো হয়ে যায় ছবি তোলার জন্য। তাই না? চুপ করেন। আপনার ঠিকের উপরে কি আমার ঠিক স্থায়ী হবে এরকম কিছু? কি আশ্চর্য বিষয়, পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। অথচ সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, বিনা কারণে ছবি তোলা হারাম। ছবি তুলো কেন জিজ্ঞেস করলে বলে এমনি। কবিরা গুনাহ করতে আসছো এখানে? কারো যদি বয়ান প্রয়োজন হয়, তো মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, এখান থেকে তুমি ডাউনলোড করে নিবা। তোমার মোবাইলটা দেখাইতেছো আমাকে, যে হুজুর আমাকে চিনেন, আমি এই মোবাইল আলাই, বাহাদুরি নিয়ে বসছো। কিসের হেদায়েত হবে ওয়াজের দ্বারা? আল্লাহ হেদায়েত দান করুন। আর একজন সাহাবী বললেন, নবী আমার অধীনে কেউ নেই, আমিও কারো অধীনে নেই, আমি একা, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ দুটো হাত দিয়েছেন কোন একটা ডিউটি করার জন্য, সেই ডিউটি হাত করলো কিনা। চোখ দিয়েছেন ডিউটি করার জন্য, আল্লাহ অনর্থক বানান নেই, চোখ সে ডিউটি করলো কিনা। আল্লাহর আদালতে জবাব দিতে হবে।
মিথ্যার আশ্রয় নিলে আল্লাহ সাথে সাথে জিহ্বা বন্ধ করে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগোয়াদ মঞ্চুনি বসিদাম চশমগোয়াদ চিদাম গমজাহারাম গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ বলবেন জবান বন্ধ হয়ে যা, জিহ্বা বন্ধ হয়ে যাবে। হাতকে বলবেন হাত কথা বল, হাত কথা বলা শুরু করবে। এ হাত, যেই ডিউটি করার জন্য আমি বানাইছি সে ডিউটি করলো কিনা জবাব দাও। হাত বলবে রব্বুল আলামিন এই হাতের দ্বারা যে নেক আমল করতে বলেছো, এই হাতের দ্বারা কল্যাণের কাজে হাত ব্যবহার করবে, করে নাই। চোখ কথা বলো, চোখ বলবে হেদায়ার আল্লাহ এই চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব, চোখ দিয়া কোরআন দেখবে সওয়াব, চোখের দ্বারা উলামায়ে আহলে হক দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, আল্লাহর কুদরত দেখবে সওয়াব, মা বাবার চেহারা দিয়ে তাকাবে সওয়াব। চোখের দ্বারা বান্দা নেক আমল করে নাই, মা বাবার দিকেও ভালো নজরে তাকায় নাই, উলামায়ে আহলে হকের দিকেও ভালো নজরে তাকায় নাই, বাইতুল্লাহর দিকেও তাকায় নাই। ঘরের ভেতরে কোরআন শরীফ ছিল, ভুলেও একদিন কোরআন খুলে তাকায় নাই। এত বড় নিমক হারাম, সারাটা রাত বিছানায় পড়ে মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত পার করেছে। একদিকে তোমার নিয়ামতের ঘুম নষ্ট করে নিজের চোখটাকেও নষ্ট করলো, কানের মধ্যে তার লাগায় গান শুনে শুনে হক নষ্ট করেছে। আল্লাহ কয় রে গোলাম, কই বাহাদুরি করে কই পালাবি? অযুবক, আজকে আমার আল্লাহ দেয়া নিয়ামতের ঘুম নষ্ট করিয়া সারাটা রাত যদি কবিরা গুনাহ করার দ্বারা রাত্র কাটায় দাও, নিজের বিবেকটাকে একটু প্রশ্ন কর। এই জমিনের মধ্যে আমার মতো তোমার মতো কত সন্তান আছে, আল্লাহ পাক ভালোই রেখেছেন, তবে দুটো চোখের পাওয়ার নাই। আল্লাহ যদি তোমারে অন্ধ করে বানাইতেন, একটু চিন্তা করো, তাহলে তুমি কেমন করে মোবাইলে নাচ গান দেখে কবিরা গুনাহ করতা? কত মানুষ ভালো চোখ নিয়ে জন্মগ্রহণ করেছে, কোন একটা রোগে পড়িয়া চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? নমরুদের মতো বেঈমান বহু বাহাদুরি করিয়াও টিকতে পারে নাই, ফেরাউনের মতো বাহাদুর টিকতে পারে নাই। তুমি যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো বাহাদুর হতে পারবা না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবা না। আল্লাহ তাআলা এই ফেরাউন আর নমরুদ, হামান, কারুন, সাদ্দাত এক এক করে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। নমরুদকে ধ্বংস করতে আমার আল্লাহ পাকের একজনও ফেরেশতাকেও ব্যবহার করতে হয় নাই। একটা অসুস্থ মশা দিয়া নমরুদকে ধ্বংস করে দেয়া হলো। যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়া নিজেকে বড় খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা, ওই ফেরাউনকে আমার আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন। আমার আল্লাহ এখনো আছে, নমরুদের যেই মশা ধ্বংস করেছে সেই মশাও এখনো আছে। ওই মশাও কিন্তু রাতের বেলা মশারির ভেতরে ঢুকিয়া তোমার নাকের সামনে ঘুরে কিন্তু ভেতরে ঢুকে না। তোমার কানের সামনে মশা ঘুরে আওয়াজ দেয়, তোমার কান দিয়ে ঢুকে না। আল্লাহ যদি পারে চায়, তোমার কানের মধ্যে দিয়ে যদি মশা ঢুকিয়েই যায়, তোমার জিন্দেগি মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাবে। মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকতেই পারলো, অথচ তোমার কানের ছিদ্র দিয়া কেন ঢুকে না? আল্লাহ বলেন, ফেরেশতা, আমি আমার বান্দাকে বড় আদর করে বানাইছি, আমার মুহাম্মদের উম্মতের আমি মুহাম্মদের কারণে আরো মহব্বত করি। ও ফেরেশতা, আমার বান্দা সারা দিন ব্যবসা বাণিজ্য সংসার ব্যস্ততায় থাকার পরে আজকে রাতের বেলা আরামে ঘুমাবে। ফেরেশতা, তুমি পাহারা দাও, একটা মশাও যেন আমার বান্দার ভেতরে প্রবেশ না করে কষ্ট না দেয়। আমার আল্লাহ যদি পাহারাদার ফেরেশতাকে উঠায় দেয়,
তোমার মতো বাহাদুরকে সাইজ করতে একটা সেকেন্ডের সময়ও লাগবে না। কাদেরে কুদরত তুদারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, এই মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য পেরেশান, নবীজি আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা তো আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা সাথে সাথে আশার বাণী নিয়ে জিব্রাইলের পাঠায় দিলেন, জিব্রাইল যাও মদিনার নবীরে সান্ত্বনার বাণী শুনাইয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো গোলাম তোমাদের সাধ্য মতো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব, তবে আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব না। এরপরে আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করো সাধ্য মতো। ভয় করার নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে। মদিনার নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া ভয় এটা অন্তরে থাকার জায়গা। এই তাকওয়া যার অন্তরে আছে তাকেই মুত্তাকি বলা হয়। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতের জিন্দেগিতে পুরস্কার 2টা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে পাবে বান্দা জান্নাত। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে বান্দার মুলাকাত। আখিরাতে 2 পুরস্কার। যারা মুত্তাকি, মুত্তাকি কাকে বলে? যার অন্তরে তাকওয়া আছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কার অন্তরে আছে যদি আমি প্রশ্ন করি, গাঞ্জাখোরও হাত উঠাইয়া বলবে আমিও ভয় করি। দাড়ি কামানেওয়ালাও হাত উঁচু করে বলবে আমিও আল্লাহরে ভয় করি। রাতের বেলা মদ পান যারা করে তারাও বলে আল্লাহকে ভয় করি। এই ময়দানের ভেতরে আজকে ফজরের নামাজ পড়ে নাই আশিকে রাসূল, জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই। এখানে আসরের নামাজ হয়েছে, নিমক হারামেরা রাস্তায় রাস্তায় ঘুরছে, নামাজে দাঁড়ায় নাই। এরকম রসুলের দুশ্মন এই মাঠে আছে না নাই? অথচ চাপাবাজি করে আমি রসুলের আশেক। মাগরিবের নামাজেরও খবর নাই, এশার নামাজেরও খবর নাই। চিৎকার দিয়া বলা হবে দাঁড়াও, এখানে মাগরিবের নামাজ হবে, এশার নামাজের জামাত হবে। আশেকে রসুল বয়ানের পরে মোনাজাত দিয়া ভেগে চলে যাবে, নামাজের কোনো খবর নাই। এই লোকটাকেও যদি জিজ্ঞাসা করি আল্লাহকে ভয় করনি, বলে অবশ্যই করি। আসলে আল্লাহকে ভয় করি কথাটার বাস্তবতা কি? বাস্তবতা 2টা। আসলেই কে আল্লাহকে ভয় করে তার বাস্তবতা হবে 2টা গুণের দ্বারা। 1 নাম্বার নমুনা, যারা আসলেই আল্লাহকে ভয় করে তারা জিন্দেগিতে গুনার কাজ করে না। নাম্বার 2, আসলেই যারা আল্লাহকে ভয় করবে এদের দ্বারা যদি হঠাৎ কোনো গুনাহ হইয়াও যায় তওবা করতেও মোটেও দেরি করবে না। তাহলে আল্লাহকে আসলে কে ভয় করে তার পরিচয় 2টা, হয়তো গুনাহ করে না, নয়তো গুনাহ হয়ে গেলে তওবা করতেও। হর কে দারত খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়াতে হদ উরা মাকাম, জুজবা হক চি জে মখাত ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো। দ্বিতীয় কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদের বলতেছেন, এই মুমিনেরা, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবা না। কথাটা তো বেঈমানেরে বললেই ভালো লাগতো। আল্লাহ যদি বলতেন, এই বেঈমানেরা
মুসলমান না হইয়া কবরে আসবি না, মরবি না। কিন্তু আল্লাহ কোন বেঈমানকে না বলিয়া মুমিনকে কেন বললেন, এই মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত মরবি না? এক নাম্বার কথা হলো, মরার টাইম তো আমাদের হাতে নাই। আল্লাহ যেভাবে বলছেন মনে হয় যেন আমগো হাতে কিছু সময় বেঁধে দিয়েছেন। চিন্তা কইরা দেখ, মুসলমান হইয়া মরবি কিনা। যদি সিদ্ধান্তে উপনীত হতে পারো তাহলে মুসলমান হইয়া আস্তে আস্তে কবরে আস। হালাকে আমাদের হাতে একটা সেকেন্ডের সময়ের কোনো ভরসা নাই। তো আল্লাহ কেন এই কথা বললেন, মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করবা না? তার জবাব হলো, অমুমিন, আমাদের মৃত্যুর সময় নির্দিষ্ট হাতে জানা নাই, যেহেতু যখন তখন মরণ হতে পারে। মুসলমান না হইয়া মরিও না কথার মর্ম হলো, মুসলমান হইতে দেরি মোটেও করিও না, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। দুই নাম্বার কথা, বেঈমানের মুসলমান হইয়া মরার কথা না বলিয়া মুমিনকে আল্লাহ কেন বললেন মুসলমান হইয়া মর? মুসলমান মুমিনকে বলার কারণ হলো, দুনিয়ার কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র ঈমানওয়ালা মুমিনের দলেরা। তাও মুমিনেরা যে জান্নাত পাবে তাও অনেক খবর আছে। বলে কেমন খবর? বলে নবী বলেন ৭২ দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে, একদল মুমিন মুসলমানেরা জান্নাতে যাবে। মুমিন হইয়াও কিন্তু খবর আছে না নাই? ৭২ দল মুমিন জাহান্নামে যাবে, একদল মুমিন মাত্র জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী যেই মুমিনের দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়টা জানতে চাই। নবীজি বললেন, তাদের পরিচয় হলো দুইটা, মুহাম্মদকেও মানবে, মুহাম্মদের ছাত্র সাহাবাদেরকেও মানবে। যারা বলে আমরা মুহাম্মদের মানি, সাহাবায়ে কেরামদের মানি না, এদেরকে চিহ্নিত করে নাও, এরা মুমিন মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। যারা বলে ওমরে ফারুকের মতো সাহাবীকে বেদাতি ভণ্ড, এরা জাহান্নামীদের দলের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে ইশারা ইঙ্গিতে, এরা জান্নাতি দলের মানুষ না, এরা মুমিন হইয়াও জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। নবী বলেন, আমি মুহাম্মদকে মানি বললে হবে না, আমি মুহাম্মদের আদর্শের সাথে সাথে আমার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরামদেরকেও আদর্শের মাপকাঠি হিসাবে মানতে হবে, আদর্শ রূপে গ্রহণ করতে হবে। কারণ আমি মুহাম্মদের আদর্শের নাম সুন্নাত, আমার ছাত্র সাহাবাদের আদর্শের নাম হলো সুন্নাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। ও উম্মতের দল, তোমাদের উপরে আমার সুন্নতকে আবশ্যক করে দিলাম এবং আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকে সুন্নত শব্দ দিয়ে ব্যক্ত করে দিলাম। আমার খোলাফায়ে রাশিদিন কেমন? এক তো আমার খলিফা, দ্বিতীয় তারা রাশেদিন, রাস্তা দেখানেওয়ালা, হেদায়াতের দৌলত পানেওয়ালা, আবার মাহদিয়্যিন, আল্লাহর পক্ষ থেকে তারা সবাই হেদায়াত প্রাপ্ত। অতএব সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ভণ্ড বলা ছাড়া কোনো উপায় নাই। সাহাবাদের বিরুদ্ধে বলনেওয়ালা আছে না নেই? আল্লাহ হেদায়াত দান করুন। নবীজির আদর্শ সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের আদর্শ সুন্নাত। আমার নবী কতটা গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামের আদর্শ মতো চলো। তো আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, বেঈমানেরা কখনো জান্নাত পাবে না। নবী জানায়া দেন, জান্নাত আমি দান করব শুধু মুমিনকে। তাও মুমিনের মধ্যে ৭২ দল জাহান্নামে যাইয়া পরে জান্নাত পাবে, আর এক দল জান্নাতে যাবে বিনা হিসাবে। যেই দলটা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের পরিচয়, প্রথম তারা মুহাম্মদের আদর্শকে জীবনের আপন বানায় চলবে। দ্বিতীয় পরিচয়, সাহাবায়ে কেরামের আদর্শ নিজের আপন বানায় জীবনের আপন মনে করে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে মুসলমান হইয়া মরার কথার এই ব্যাখ্যা দিয়ে দিলেন।
তিন নাম্বার কথা, মুমিনকে কেন আল্লাহ বলেন মুসলমান হইয়া কবরে আসো? ও মুমিনের দল, এখানে আমরা যারা আছি সবাই মুমিন প্লাস মুসলমান। আবার কেন মুসলমান হইতে বললেন? এর বহু জবাবের একটা ছোট্ট জবাব হলো, আল্লাহ বুঝায় দিলেন, দুনিয়ার মানুষ, আমি মুমিনকে আবার মুসলমানের দিকে আহ্বান করলাম। কারণটা কি? দুনিয়াতে আমি আল্লাহ যাদের অপূর্ণ ঈমান, অপূর্ণ ইসলাম পরিপূর্ণ তারা আহ্বান করে দিলাম। দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করে আরো কয়েক জায়গায় বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আর এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আমি ডাবল ডাবল ঈমানের দাওয়াত দিলাম, ডাবল ডাবল আমি ইসলামের পথে আহ্বান করলাম। এই প্রশ্নের জবাব নিয়ে নাও, যারা মুসলমান দাবি করিয়া আর একদল মুসলমানের হিংসার নজরে প্রশ্ন করো, মদিনার মুহাম্মদ কাফের মুশরিকের দাওয়াত দিছে, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াতের কাজ করো? এই রকম প্রশ্ন করনেওয়ালা একদল হিংসা লালনকারী আছে না নাই? এদের জবাব দাও। আল্লাহ যদি মুমিনের ডাবল ঈমানের দাওয়াত দিতে পারে, উলামায়ে কেরাম মুসলমানের কেন ডাবল ঈমান আমলের দাওয়াত দিবেন না? দুই নাম্বার কথা হলো, ও দুনিয়ার মানুষ, মুসলমান হইয়া মরার কথা কেন বললেন? এখানে আমরা সবাই মুমিন মুসলমান, কিন্তু এরপরও মুসলমান হওয়া বড় কঠিন বিষয়। এক নাম্বার কথা হলো, আমরা ইমানদার দাবি করি, নবীর সুন্নত মানি না, আমাদের ইমানটা চূড়ান্ত দুর্বল। ইমানদার দাবি করি, পর্দা করি না, আমাদের ইমান চূড়ান্ত দুর্বল। ইমানদার দাবি করি, হালাল খানা খাই না, আমাদের ইমান চূড়ান্ত দুর্বল। ইমানদার দাবি করি, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলি না, আমাদের ইমান পূর্ণ দুর্বল। এরে নবীর আশিক উম্মতের দল, আমাদের ইমানটাকে মজবুত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান হইয়া কবরে আসো। দ্বিতীয় কথা হলো, বক্তা হইয়া কবরে যাইতে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন নাই বক্তা না হইয়া মরবি না, মুফাসসির মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস না হইয়া মরবি না। আল্লাহ বলেন নাই কোটিপতি ডাক্তার ইঞ্জিনিয়ার না হইয়া মরবি না। আল্লাহ বলেন, আমি মুসলমান হইয়া মরতে বলে প্রমাণ করে দিলাম। আমার কাছে তোমার বক্তাগিরির কোনো মূল্য নাই, আমার দরবারে তোমার মাওলানাগিরির কোনো মূল্য নাই, আমার দরবারে তোমার মুফতিগিরি, প্রিন্সিপাল গিরি আর শাইখুল হাদিস গিরির কোনো মূল্য নাই, আমার দরবারে ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ার গিরি, কোটিপতির কোনো মূল্য নাই। আমার কাছে মূল্য হলো যদি মুসলমান হইয়া আসতে পারো, আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এজন্য বক্তা হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। বলে মুসলমান কাকে বলে? আব্বা মুসলমান, দাদাই মুসলমান, ওই ঘরের জন্মে আমিও তো মুসলমান। বলে না, এমন মুসলমান তো তাসলিমা নাসরিনও। কিন্তু ওই মুসলমান হয়ে কি লাভ হবে? এমন বাপদাদায় মুসলমান, সেই ঘরের মুসলমান তো আহমদ শরীফও, ওইভাবে তো মুসলমান হুমায়ুন আজাদও, ওই রকম মুসলমান তো কত আল্লাহর বান্দা, কিন্তু এদের ঈমান চলে গেছে। ওরে আল্লাহর নবীর উম্মতের দল, মুসলমান হইয়া মরার একমাত্র ব্যাখ্যা হলো, নিজেরে আমার আল্লাহ যেইভাবে অন্তর পরিচ্ছন্ন দিয়া পাঠাইছেন, ওইভাবে গুনাহমুক্ত করিয়া কলব নিয়ে আমার দরবারে আসো। গুনাহমুক্ত দিল নিয়ে যদি যাও, তুমি আল্লাহর কাছে খাঁটি মুসলমান। মুসলমান কাকে বলে? যে চূড়ান্ত ভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার নাম ইসলাম, আত্মসমর্পণকারীর নাম মুসলমান। আল্লাহ পাক বলেন, বান্দা আমার দরবারে পূর্ণ আত্মসমর্পণ করে কলবের গুনাহ থেকে কলবকে পরিচ্ছন্ন করো। অন্তরকে গুনাহ থেকে পবিত্র করার রাস্তা দুইটা ভাগ। পেছনের জীবনে অন্যায় করেছো, সামনের জীবনে যতদিন বেঁচে থাকবা সেখানে অন্যায় হতে পারে।
দুই দিকের অন্যায় থেকে কলবরে বাঁচাও। কলবটাকে পেছনের গুনাহ তো হয়েই গেছে, ওর থেকে কলবরে পরিষ্কার কেমনে করবা? পেছনের গুনাহ থেকে কলবকে পবিত্র করার একটা মেডিসিন লাগবে। সামনে যতদিন বেঁচে থাকবো গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার জন্য আলাদা আরো একটা মেডিসিন লাগবে। দুই দিকে দুইটা মেডিসিন। পেছনের গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম হলো কান্না ওয়ালা তওবা। আর সামনে যতদিন বেঁচে থাকবো গুনাহ যেন আমার দ্বারা না হয়। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য আরেকটা মেডিসিন লাগবে। সামনের গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম তাকওয়া। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এই দুইটা মেডিসিন, কান্নাওয়ালা তওবা, সামনের জীবনে বাঁচার তাকওয়া, এই দোনোটা অর্জন করার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র অর্জন করার একমাত্র মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত। অতএব খাঁটি আল্লাহওয়ালা, আহলুল্লাহ, উলামায়ে আহলে হক, এদের বন্ধুত্ব ছাড়া অন্তরে তাকওয়া আসবে না। যদি কেউ বলে সে ভুল বলবে, তার বলাটা চূড়ান্ত ভুল। যারা বলে আমরা কোন আল্লাহওয়ালা মানি না, আমরা আউলিয়া মানি না, পীর মানি না, তারা ভণ্ড, 100 ভণ্ড। এদেরকে ভণ্ড যারা বলবে না তারা ডবল ভণ্ড। যারা বলে আমরা কোন পীর মানি না, আল্লাহওয়ালা মানি না, ওলিয়া উলিয়া মানি না, এরা চূড়ান্ত। বর্তমান দুনিয়াতে এদের মতো ভণ্ড আর কেউ নেই। আমরা মুরব্বী মানিয়াও ঠিক মতো চলতে পারি না, মাঝে মাঝে পিছলে পড়ে যাই। আর যারা মুরব্বী মোটেই মানে না, এর উপায় কি? অতএব খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া নিজের অন্তরকে গুনাহ থেকে মুক্ত করাতে হবে। তাকওয়ার মাধ্যমে পেছনের গুনাহ থেকে মুক্ত করানোর জন্য লাগবে কান্নাওয়ালা তওবা। চোরের মতো তওবা নয়, চোখে পানি আসে মতো তওবা। ভাইরা আমার, এই তওবার অবস্থা তৈরি করার জন্য এই যে এখানে আপনারা বসছেন, এতক্ষণ উলামায়ে কেরামের আলোচনায় 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, দোয়া কবুলের সময় আপনাদের অন্তরে একটু হলেও কি ভয় আসে নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আসছে? তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা আলেমের সামনে বসলে যদি অন্তরে ভয় আসে, তাহলে 12 বছর আলেমের পিছনে থাকলে আপনি তো জান্নাতি হইয়া কবরে যাবেন। এই কথাটা বুঝতে কষ্ট হয়েছে? অতএব যারা বলবে আলেম লাগে না, এরা পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ হেদায়েত দান করুন।